মোহাম্মদ আব্দুল্লাহ ছোটবেলা থেকেই ধর্মপ্রাণ মুসলিম। 5 ওয়াক্ত নামাজ আদায় করত। ইসলামী শিক্ষার প্রতি ছিল তার গভীর আগ্রহ। কিন্তু তার বন্ধুত্ব ছিল এক হিন্দু ছেলের সঙ্গে, যার নাম ছিল অরিন্দম। তারা একসঙ্গে স্কুলে যেত, একসঙ্গে খেলাধুলা করত, একসঙ্গে পড়াশোনা করত। ধর্ম আলাদা হলেও তাদের বন্ধুত্ব ছিল অটুট। অরিন্দমের পরিবার কুসংস্কারে ভরা ছিল। বাড়িতে নানা রকম পূজা পার্বণ হলেও তার মনে কখনোই শান্তি আসত না। সে আব্দুল্লাহকে দেখে বিস্মিত হতো, কিভাবে সে এত সুশৃঙ্খল জীবন যাপন করে, কিভাবে নামাজ শেষে তার মুখে প্রশান্তি ফুটে ওঠে। একদিন স্কুল ছুটির পর আব্দুল্লাহ আর অরিন্দম নদীর ধারে বসে কথা বলছিল। তোর ধর্ম আমাকে খুবই মুগ্ধ করে, আব্দুল্লাহ, অরিন্দম বলল। কেন, হঠাৎ এমন বলছিস? আব্দুল্লাহ জানতে চাইল। আমি তোকে দেখেছি, তুই নামাজ পড়ে, কুরআন পড়িস, সব সময় সত্য কথা বলিস, কারো সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আমি এসব শিখিনি, তাই মনে হয় আমার জীবনটা খালি খালি লাগে। আব্দুল্লাহ মুচকি হাসল। ইসলাম সত্য ও শান্তির ধর্ম। এখানে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা অন্যকে কষ্ট দেই না, মিথ্যা বলি না, সুদ ঘুষ নেই না। ইসলাম শুধু একটা ধর্ম নয়, এটা জীবনযাপনের পদ্ধতি। অরিন্দম গভীরভাবে ভাবল, তারপর বলল, আমি ইসলাম সম্পর্কে আরও জানতে চাই। পরের কয়েক মাস ধরে আব্দুল্লাহ তাকে কুরআনের অনুবাদ পড়তে দিল, নবীজির জীবনী শোনাল। ধীরে ধীরে অরিন্দমের মনে বিশ্বাস জন্মাতে লাগল। সে অনুভব করল, এটাই সত্য। একদিন সে আব্দুল্লাহর সামনে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমি ইসলাম গ্রহণ করতে চাই। আব্দুল্লাহ আবেগে আপ্লুত হয়ে পড়ল। সে একজন আলেমের কাছে নিয়ে গেল অরিন্দমকে। সেখানে কালিমা শাহাদাত পাঠ করে অরিন্দম ইসলাম গ্রহণ করল। নতুন নাম রাখল আব্দুল করিম। তারপর থেকে সে 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করল, কুরআন শিক্ষা নিল। তার হৃদয় শান্তিতে ভরে গেল। আব্দুল্লাহ ও আব্দুল করিম আগের মতোই বন্ধু রইল, তবে এবার তাদের বন্ধুত্ব আরও গভীর হল, এক আল্লাহর প্রতি বিশ্বাসের বন্ধনে।